গুড মর্নিং সবাইকে। বিশেষ কিছু কারণের জন্য এই কদিন ভিডিও নিয়ে আলোচনা করা হয়নি, কিন্তু আজ থেকে আমি চেষ্টা করব ক্রিকেটের সমস্ত আপডেট যেমনভাবে তোমাদের কাছে আগে পৌঁছে দিচ্ছিলাম ঠিক আবারও সেভাবেই পৌঁছে দেওয়ার। থাম্বনেল অনুযায়ী আজকের যে ভিডিও সেটা কিন্তু স্কিপ করো না। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। যদি তুমি ইন্ডিয়ান ক্রিকেটকে ভালোবাসো, যদি ইন্ডিয়ান ক্রিকেটের ফিউচার নিয়ে তুমিও আগ্রহী, তো এই ভিডিওটা অবশ্যই দেখো। এই ভিডিও শেষে এমন কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব বা এমন কিছু টপিককে আমরা ছুঁয়ে যাব যেটা শুনলে তুমি অবশ্যই আনন্দিত হবে বলে আমার মনে হয়। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া খুব শক্তিশালী, তো ভিডিওর আগে বা বিভিন্নভাবে বিভিন্ন সোর্স অনুযায়ী বিভিন্ন খবর সবার কাছে পৌঁছে যায়, কিন্তু কয়েকটা জিনিস ভুল যায়, কয়েকটা জিনিস ঠিক যায়। তো আমিও দেখছিলাম বেশ কিছু চ্যানেলে কিছু জিনিস বলা হয়েছে, অ্যাপ্রোচ করা হয়েছে, কিন্তু সেগুলো জাস্ট ফর টিআরপির জন্য করা হয়েছে, সেরকম নিউজ কিছু বেরোয়নি। তাই কোন নিউজগুলো ফেক এবং কোন নিউজগুলো রিয়েল সেই সম্বন্ধে তোমাকে আজকে বা তোমাদের আজকে আমি বলতে থাকবো। কালকে গৌতম গম্ভীরের সাথে ইন্টারভিউ সেশন ছিল। সবাই জানে গৌতম গম্ভীরের সাথে কালকে বিসিসিআই বসবে বলেছিল। সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকে খেলা হচ্ছে ইউএসএ ভার্সেস সাউথ আফ্রিকা, সুপার 8-এর ফার্স্ট ম্যাচ, সেইটাকে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা ইউএসএ এবং সাউথ আফ্রিকার সুপার 8-এর যে ম্যাচটা আছে সেটাকে নিয়ে আলোচনা করি। তারপরে আমরা গৌতম গম্ভীরের টপিক নিয়ে আলোচনা করব, যে গৌতম গম্ভীরের সাথে ইন্টারভিউতে কী হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসি ইউএসএ ভার্সেস সাউথ আফ্রিকা। এই ম্যাচটা সহজে সাউথ আফ্রিকা জিতবে বলে মনে করছে অনেকে, কিন্তু পাকিস্তানও সেই ভুল করেছিল। মনে আছে ইউএসএ ভার্সেস পাকিস্তান যখন ম্যাচ চলছিল তখন পাকিস্তানও ভেবেছিল যে ইউএসএকে হারিয়ে দেবে, কিন্তু সেটা পারেনি। তো সুপার 8 যখন উঠেছে ইউএসএ, তো আমার মনে হয় ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ইউএসএ যথেষ্ট ভালো ভালো বোলার আছে, ব্যাটসম্যান আছে। তবে হ্যাঁ, সাউথ আফ্রিকা নামে দামে পেপার ওয়েটে অবশ্যই ভারী। সাউথ আফ্রিকার কাছে এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্সে ইউএসএকে হারিয়ে দিতে পারে, কিন্তু সুপার 8-এর ম্যাচ ওভাবে বলা যায় না। আর যে পিচ সে অনুযায়ী স্পিন পিচ, খুব কঠিন হবে। সাউথ আফ্রিকার কাছেও একটা বড় যুদ্ধ, তাই আমার মনে হয় না সাউথ আফ্রিকা কোনো ভুল করবে ইউএসএকে লাইটলি নেওয়ার, যেটা পাকিস্তান করেছিল। এবং তারপরে ওই দিকের যে গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, এবং কালকের যে ম্যাচটা আছে সেটা আছে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান। তারপরে এই দিকের গ্রুপে মানে ইন্ডিয়ার গ্রুপে আছে ইন্ডিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া। আর ইউএসএর যে গ্রুপটা আছে সেই ইউএসএ গ্রুপে আছে ইউএসএ, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। এই 8টা টিমের খেলা হবে। তো আজ থেকে খেলা শুরু হচ্ছে। তো খেলার প্রিভিউ অনুযায়ী এটাই বলার যে মনে হয় না সাউথ আফ্রিকা খুব একটা হালকা করে নেবে ইউএসএকে, বাট খেলাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখন দেখা যাক ইউএসএ এবং সাউথ আফ্রিকার ম্যাচটা কী হতে পারে বা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, বা ইউএসএ আবার সাউথ আফ্রিকাকে হারিয়ে আরেকটা মাইলস্টোন তৈরি করবে কিনা। তো আজকের সেকেন্ড টপিক চলে যাই। আজকের সেকেন্ড টপিক, একটা জিনিস নিয়ে কথা বলি। সেই জিনিসটা নিউজে খুব একটা মানে এখন ভাইরাল, কিন্তু নিউজে খুব একটা সেভাবে বেরোয়নি। তো সেটা হচ্ছে গ্যারি ক্রাস্টেন, যেটা যিনি আমাদের ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপের সময় কোচ ছিলেন। সেই গ্যারি ক্রাস্টেন যখন পাকিস্তানের এই সময় মানে এই ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের কোচ ছিলেন, এবং তিনি নিজে বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন যে পাকিস্তানের টিম সম্বন্ধে তিনি একটা বিরূপ মন্তব্য করেন, এবং তিনি বলেন যে এটা কোনো টিমই নয়। যেখানে তিনি নাকি দেখেছেন যে ড্রেসিং রুম থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্লেয়ারের পা টানছে, প্রত্যেকটা প্লেয়ারের সাথে প্রত্যেকটা প্লেয়ারের যুদ্ধ, তাদের মধ্যে কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই। হ্যাঁ, মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন উইকেট নিচ্ছে, একে অপরকে গলা জড়াজড়ি করছে, তো ঠিক আছে, কিন্তু পাকিস্তানের এই হারের পেছনে তিনি অন্যতম এবং প্রধান কারণ হিসাবে এই পাকিস্তানের প্লেয়ারদের মধ্যে যে মানসিকতা এবং তাদের মধ্যে যে বিরূপ একটা আচরণ, সেটাকেই দায়ী বলে মনে করেছেন। বাট স্টিল এটা যেহেতু এখনকার দিনে সোশ্যাল মিডিয়া খুব বড়োভাবে বিস্তৃত আকার ধারণ করেছে, তো পাকিস্তানের এই কোচের যে মন্তব্যটি সেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। এবং তারপরে গ্যারি কাস্টেন নিজেই বলেছেন যে না, তিনি এরকম কোনো স্টেটমেন্ট দেননি। কারণ অবশ্যই একটা প্রফেশনাল কোচ কোনোদিন চান না এরকম কোনো মন্তব্য যেটা সেই দেশের হয়ে একটা বাজে দাগ কেটে যায়। তো সেক্ষেত্রে হরভজন সিং তখনই তিনি মন্তব্য করেছেন একটা মজার ছলে, যে গ্যারি কাস্টেনকে, যে চলে এসো ইন্ডিয়ায়। মানে তিনি যখন ইন্ডিয়ায় খেলতেন, মানে হরভজন সিং যখন খেলতেন তখন গ্যারি কাস্টেন ছিলেন, এবং সেই জন্যই একটা বিরূপ একটা মজার ছলেই মন্তব্য করেছেন যে
আবার ইন্ডিয়ায় ফিরে এসো, আবার কোচ হও বা সামথিং, আবার কাপ জেতাও, এরকমই কিছু একটা ব্যাপার। তো এটা খুব একটা হাসির জিনিস। তো এবার আমরা আসি লাস্ট টপিক, যেটা হচ্ছে গৌতম গম্ভীরের সাথে ইন্টারভিউ সেশনে কী হলো এবং আপকামিং তালে কে হলো কোচ ইত্যাদি ইত্যাদি। তো গৌতম গম্ভীরের সাথে যে ইন্টারভিউ সেশনটা হয়েছে ভিসিআই, সেটা একদম প্র্যাকটিক্যালি গিয়ে হয়নি, সেটা হচ্ছে ল্যাপটপের মধ্যে দিয়ে বা ইন্টারনেটের মধ্যে দিয়ে বা অনলাইনে। সেখানে অবশ্যই গৌতম গম্ভীর তো এগিয়েই আছেন কোচ হওয়ার দৌড়ে, কিন্তু যে জন্য ইন্টারভিউটা সেটা মনে করা যাচ্ছে সোর্স অনুযায়ী, সেটা হচ্ছে ইন্ডিয়ার রোড ম্যাপ গৌতম গম্ভীরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। গৌতম গম্ভীরের হেড কোচের অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, বাট স্টিল ওটা পেন্ডিং আছে, ওটা হয়ে যাবে। এবং যেই হোক না কেন, গৌতম গম্ভীর হোক বা অন্যান্য কোচই হোক, গৌতম গম্ভীরই হবে, বাট যেই হোক না কেন, সে পরের বছর ওয়ার্ল্ড কাপ অবধি কিন্তু তার টেনিওর আছে। তো সুতরাং বুঝতেই পারছো, মানে পরের বছর ওয়ার্ল্ড কাপ আগে গৌতম গম্ভীরের যে রোড ম্যাপগুলো আছে, তিনি মোটামুটি ওপর গেছেন, কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন এরকম যে পরের বছর রোহিত শর্মা, বিরাট কোহলি, অশ্বিন, এরকম যে সমস্ত প্লেয়ারগুলো আছে যাদের বয়স হয়ে যাচ্ছে 36, 37, 38 এরকম বয়স, তাদেরকে নিয়ে একটা রোড ম্যাপ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের পরবর্তীকালে তাদের ফিউচার কী, তারা কতটা এক্সটেনেবল হতে পারে ইন্ডিয়া টিমের জন্য সেইটা। এবং শুধুমাত্র সেটা না, তাদের বিকল্প হিসাবে কোন ইয়ংস্টারদের গৌতম গম্ভীর তুলছেন, কোন ইয়ংস্টারদের গৌতম গম্ভীর আবার সেই জায়গা দিচ্ছেন, সেটাও একটা ব্যাপার। এবং এই যে ব্যালেন্সটা করা কিন্তু খুব কঠিন। মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো, তোমরা যেহেতু ক্রিকেট বোঝো, তো এটা অবশ্যই তোমরা বুঝতে পারো যে একটা টিমের এই ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায় তো সেটা পাকিস্তান টিম হয়ে যায়। মানে এখন এরকম সোশ্যাল মিডিয়া ভাইবসে আর কি যাচ্ছে। তো যাই হোক, তো এই যে ব্যালেন্সটা করা খুবই কঠিন, সেটা গৌতম গম্ভীর কীভাবে করবেন, গৌতম গম্ভীরের পরিকল্পনা কী, সেটা অবশ্যই একটা দেখার বিষয়। এবং শুধুমাত্র পরিকল্পনা নয়, এটা প্রত্যেকটা প্লেয়ারকে বলে দিতে হয়, মানে একটা এক্সপিরিয়েন্স এবং একটা সিনিয়র প্লেয়ারকে অবশ্যই বলতে হয় যে তুমি এই কারণে তুমি বাইরে আছো এবং তোমার বিকল্প হিসাবে এই প্লেয়ারটাকে তুলছি এই পজিটিভিটি দেখার জন্য। তো এটা খুব টাফ বিষয়, এটা যেই বলুক না কেন খুব কঠিন বিষয়, কারণ এটার ওপর ইন্ডিয়ার ভবিষ্যৎ আছে। তো এটা বলার জন্যই আর কি গৌতম গম্ভীরের সাথে একটা ইন্টারভিউ হয়, এবং যেখানে গৌতম গম্ভীর কিছু একটা পরিকল্পনা দিয়েছেন, বাট সেই পরিকল্পনা এখনও অবধি আসেনি আমাদের কাছে, বা আমাদের কাছে এলে অবশ্যই আমিও জানিয়ে দেবো সেটা। এবং গৌতম গম্ভীরের হাতেই পাওয়ার আছে যে গৌতম গম্ভীর ফিল্ডিং কোচ, বোলিং কোচ ইত্যাদি ইত্যাদি গৌতম গম্ভীর নিজে সিলেক্ট করবেন। এই পাওয়ারটা কোচের কাছে থাকে, এবং সেক্ষেত্রে গৌতম গম্ভীর বলেছেন এবং ইন্টারেস্ট দেখিয়েছেন যে জন্টি রোড, সাউথ আফ্রিকার যে মহান যে ফিল্ডার, তাকে ইন্ডিয়া টিমে অ্যাজ এ ফিল্ডিং কোচ হিসাবে নিযুক্ত করার জন্য। তো এটা একটা খুব ইন্টারেস্টিং চয়েস এবং খুব খুশির খবর একটা, কারণ এটা যদি হয়ে যায় তো নিঃসন্দেহে ফিল্ডিং ডিপার্টমেন্ট আরও উন্নত হবে ইন্ডিয়ার। যদিও ইন্ডিয়ার ফিল্ডিং ডিপার্টমেন্ট উন্নত আছে, কিন্তু কিছু প্লেয়ার একটু ফিল্ডিং ডিপার্টমেন্ট উন্নত হওয়া দরকার, যেমন জসপ্রীত বুমরা। তো অবশ্যই এটা একটা বড় ব্যাপার যদি গৌতম গম্ভীর নিয়ে আসতে পারেন অ্যাজ এ ফিল্ডিং কোচ হিসেবে, তো এটা একটা বড় ইন্ডিয়ার জন্য প্রাপ্তি। এখন দেখা যাক যে গৌতম গম্ভীর কী স্টেপ নেবেন, এবং বিসিসিআইয়ের সাথে গৌতম গম্ভীরের এই যে পরিকল্পনাটা হলো সেটা পরবর্তীকালে কীভাবে বাস্তবায়ন হয়, তো সেটা অবশ্যই দেখার। এবং তার মধ্যখানেই আছে কালকের ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের সুপার 8 ম্যাচের ফার্স্ট ম্যাচ। তো অবশ্যই তোমরা চোখ রেখো, এবং কি হতে পারে কি হতে না পারে সেটা একটু কমেন্টে জানিও। আর গৌতম গম্ভীরের হেড কোচ হিসাবে তোমরা কি খুশি হয়েছো, বা তোমরা যদি তোমাদের কোনো মন্তব্য থাকে গৌতম গম্ভীরকে নিয়ে, সেটাও কমেন্টে জানাতে ভুলো না। এবং যদি জন্টি রোডস আমাদের ফিল্ডিং কোচ হয় মানে ইন্ডিয়া টিমে, তো সেটাও কেমন হবে সেটাও তোমরা কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এইটুকুই। পরবর্তী আরেকটা টপিক কভার করতে আমি আসবো আবার ক্রিকপিকের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।